মুসলমানের দেশে আমার আলেম ওলামারা জেলখানার ভিতরে বন্দী হয়, ঠিক কিনা বলো? পুলিশকে রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। আমার আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছে, চোখের দিকে তাকিয়ে বড় বড় পুলিশ তার সিনাকে ঘাত করে গুলি বের হয়ে চলে গেছে, ঠিক কিনা বলো? আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করেছে। সে মানুষের পানির পিপাসা মিটাতে গিয়ে বুক ভরা পিপাসা নিয়ে আমার মুক্ত দুনিয়া থেকে, মুগ্ধ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা বলো? ১,৫০০ বছর আগে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন। মারহাবা বলবেন না? এই নবীর দাম কম না বেশি? এই নবীর উম্মত আমরা, আমাদের দাম কম না বেশি? নবীর দাম যেমন বেশি, নবীর উম্মতের দামও বেশি। এই নবীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 3টা বিখ্যাত উপাধি দিয়েছেন। একটা হলো তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রহমাতুল লিল, তিনি ইমামুল মুরসালিন। প্রমাণ আছে নাকি নাই? উনি যখন মক্কার জমিন থেকে বোরাকে চড়ে, তিনি যখন ওই মসজিদে আকসার সামনে হাজির হলেন, উনি গিয়ে দেখলেন অনেকগুলো ওট, ঘোড়া, গাধা এই মসজিদের সামনে বাঁধা আছে। উনি জানতে চাইলেন যে বরাইল এই জিনিসগুলো দিয়া কারা আসছে? মসজিদের ভেতরে গেলেই দেখবেন কারা আসছে। নবীজি গিয়া দেখে পুরাটা মসজিদ কানায় কানায় পূর্ণ, একজন মানুষও দাঁড়ানোর জায়গা নাই। সুবহানাল্লাহ বলবেন না? একজন মানুষেরও দাঁড়ানোর জায়গা নাই। নবীজি বললেন যে বরাইল আমারই যদি আনলাই তাহলে আমার জায়গা কই? তাকাইয়া দেখেন কোন জায়গাটা খালি। নবীজি সামনে গেলেন, গিয়া দেখে কাতার পরিপূর্ণ, শুধু ইমামের জায়গাটা খালি। নবীজি বললেন ওরা কারা? কয় সব নবীরা। এই যে আপনার আব্বা আদম, ওই যে আপনার আব্বা ইব্রাহিম, ওই যে রাগী নবী মূসা, ওই যে সুন্দর কণ্ঠ দাউদ নবী, ওই যে জলজল করে চেহারা জ্বলতেছে তিনি ইউসুফ নবী। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন সব আছে। আব্বা মুরব্বী মানুষ, উনিও আছে। আমরা জাতির পিতা ইব্রাহিম, উনিও আছে। তো এত মানুষ, এত তারা থাকতে, মুরব্বীরা থাকতে ইমামের জায়গাটা খালি কেন? যে বরাইল ডাক দেয়া কয় নবী গো, ও নবী, আজকে ইমামের জায়গায় কেউ দাঁড়াবে না। সারা জীবন আপনি শুনেছেন আপনি ইমামুল মুরসালিন, আজকে তার প্র্যাকটিক্যাল হবে, আজকে তার বাস্তব হবে। আপনার ইমামতিতে সব নবীদেরকে 2 রাকাত নামাজ পড়াইয়া আপনি যে ইমামুল মুরসালিন, আজকে তার প্রমাণ হবে। সুবহানাল্লাহ বলবেন? সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? আমার নবী ইমামুল মুরসালিন, প্রমাণ পাওয়া গেল নাকি গেল না? এবার আমার নবীর আরেকটা উপাধি হলো তিনি খাতামান, তিনি হলেন সর্বশেষ নবী। এটার প্রমাণ আছে নাকি নাই? নবীজি নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে নবীজির ব্যাপারে আরো কথা আছে। উনি যে শেষ নবী, এন্তেকালের 81 দিন আগে, কয় দিন? কথা কয় না? এন্তেকালের 81 দিন আগে আমার নবী বসে আছেন আরাফার ময়দানে, জাবালে রহমত, পাহাড়ের কিনারে উটের পিঠে। গধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রটটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী অসুন্দর না সুন্দর? কম না বেশি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন ডাক দেয়া কয় নবী গো, আপনি তো নবী। কয় হ্যাঁ, কোনো সন্দেহ আছে নাকি? কয় না, কোনো সন্দেহ নাই, আপনি নবী। কয় হ্যাঁ নবী। কয় ইউসুফ উনিও তো নবী? কয় হ। তো উনি তো সুন্দর মানুষ, শুনলাম ইউসুফ নবী নাকি খুব সুন্দর, তা আপনিও তো সুন্দর। কয় হ্যাঁ। কি সমস্যা? আবার আম্মাজান আয়েশা ডাক দিয়া কয় আপনিও সুন্দর, ইউসুফও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তো একই তো হইল। তা আপনি না বলে বড় নবী, এটা প্রমাণ কি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন,
ডাক দিয়া কয় আয়েশা, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীর নবী। কম না বেশি? এই নবীজি বসে আছেন উটের পিঠে, কথা কি মনে আছে? গোধূলি লগ্ন, আমার নবী ও সুন্দর না সুন্দর? এমনি নবী সুন্দর, বক্তার দানার মতো কপালে ঘাম দেখা যায়, আর বিকেলের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে যখন পড়েছে, সৌন্দর্য কি কমছে না বাড়ছে? কথা কয় না? আমার নবীর সৌন্দর্য কমছে না বাড়ছে? নবী যে কত সুন্দর! আমার নবী ছিলেন মধ্যম আকৃতির, তিনি লম্বাও না, তিনি খাটোও না, সুবহানাল্লাহ বলবেন না? তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোকড়ানো। তিনি কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, আর যখন সাহাবারা দেখতেন, মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। এই নবীজি, তার কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল তার জোড়া ভ্রু। আমাদেরটা যেমন মাঝে দিয়া ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া, ধনুকের মতো বাঁকা। চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত, মনে হতো ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ি যেন দোল খাইতেছে। আমার নবীর চোখের দুইটা অংশ, সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচে ছিল চিকন সরু গোফ, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। কখনো বা যখন তিনি মুচকি হাসতেন, মাঝের দাঁতটা যখন বের হতো, মনে হতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। এই নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কাপ্তান বাজার হয়ে, মনে করো কাপ্তান বাজারের রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গেছেন 1 মাস আগে। কয় মাস আগে? 1 মাস পরে ওই রাস্তা দিয়ে একজন সাহাবা হেঁটে যায়। তিনি ডাক দেয়া কয়, দোকানদারকে জিজ্ঞেস করে, ভাই এই রাস্তা দিয়ে আমার নবী গেছে নাকি? কয় হ গেছে। কয় কবে গেছে? কয় 1 মাস আগে। দোকানদার কয়, তুমি কেন জিজ্ঞেস করলা, টের পাইলা কেমনে? সাহাবা চোখের পানি ছেড়ে দেয়া কয়, ভাই 1 মাস আগে নবী গেছে, আজও কাপ্তান বাজারের রাস্তায় নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়া দরকার, গভীর মনোযোগ। ও মুসলমান, এই নবী তোমার আমার নবী। এই নবীর 3টা বিখ্যাত উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন। প্রমাণ, এন্তেকালের 81 দিন আগে তিনি যখন আরাফার ময়দানে, হঠাৎ করে সবাই দেখলো নবী যে উটের পিছনে বসা ছিলেন, ওটটা বসে গেল। নবী আস্তে করে দাঁড়ালেন, তিনি মুচকে হাসলেন। ইতিহাস সাক্ষী দেয়, একটা ময়দানে যদি 1 লক্ষ মানুষও থাকে, নবী ছিলেন মধ্যম আকৃতির, এত লম্বা না, তারপরেও 1 লক্ষ মানুষের মাঝে হাজার হাজার লম্বা মানুষ। এই লম্বা মানুষের উপর দিয়ে আমার নবীর চেহারা মুবারক দেখা যেত। আস্তে করে নবী দাঁড়ালেন ময়দানে। ওই দিন 1,25,000 সাহাবা। আল্লাহর নবী একটা ডাক দিলেন, কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মাইকের ব্যবস্থা ছিল না। নবী ডাক দিলেন, শোনো শোনো শোনো। পরে সাহাবারা কয়, সামনের সাহাবা যেমনে শুনেছ, আমি সবার পেছনে ছিলাম, আমিও তেমন শুনেছি। স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এটা হচ্ছে নবীর মুআজিজা। সুবহানাল্লাহ বলবেন না? সাধারণ মানুষের এটা নাই, যেটা নবীজির আছে। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, শোনো, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে চাও? সাহাবারা কয়, হ্যাঁ শুনতে চাই। এবার আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেয়া কই, শুনো, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম।
ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে, কথা কোন রবকে? আমাদের দিন কি? আমাদের নবী সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বোঝা গেল তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন। 2টা শেষ, আরেকটা বাকি আছে। উনি কি? রাহমাতুল-লিল। এটার প্রমাণ আছে নাকি নাই? উনি রহমত গোটা জগৎবাসীর জন্য, শুধু মানুষের জন্য না, শুধু জিনের জন্য না, শুধু ফেরেশতার জন্য না, জন্তু জানোয়ার, গাছপালা, তরু লতা, বৃক্ষরাজি, মানুষ, জানোয়ার, ফেরেশতা আর জিন সবার জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যে রহমত, এটার প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবীর ব্যাপারে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা, আমি যখনই পড়ি আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আসো সবাই মিলে আবার একেবারে মজা করে সবাই পড়ি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, ঠিক তত জায়গায় আমার নবী রহমত। নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা ওট নবীর সামনে এসে দাঁড়ালো। একেবারে শরীরে মন দুর্বল, চামড়ার ভিতর থেকে হাড্ডি দেখা যায়। খুব খেয়াল, মনোযোগ, সবাই কোনা আমিন। নবী হেঁটে যাচ্ছেন মরুভূমির মাঝ দিয়া, একটা উট, কি কথা কনা, কি একটা উট। নবীজি যখন হাঁটতেছে দৌড়তে এসে সামনে দাঁড়াইছে। ওটটা চুপ মেরে দাঁড়িয়ে আছে, মাথাটা নিচে করে। নবীজি দেখলেন ওটটার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর নবীর কলিজায় বলে না, উট কেন কান্দে? উটের শরীরটা মন দুর্বল, হাড্ডিগুলো বের হয়ে গেছে, একেবারে শির দ্বারা মনে হয় যেন একবারে উদম হয়ে গেছে। আল্লাহর নবী চুপ মেরে দাঁড়িয়ে গেলেন, ওনার চোখ দিয়েও পানি পড়ে, ওটাও কাঁদতেছে। ওই আরবের কাফেরগুলা আমার নবীরে চিনে নাই, মরুভূমির উট আমার নবীকে চিনে ফেলছে। ওটে ঘাস খাওয়ার সময় গরু ছাগল এই তাদের মুখটা যেমন নড়ে, এমন করে নবী দেখলেন উটের মুখটা নড়তেছে। নবী চুপ মেরে দাঁড়িয়ে থাকলেন, কান পেতে কি যেন শুনলেন, কেউ শুনল না, কেউ বুঝল না। আল্লাহ নবী শুনলেন, গাল বেয়ে বেয়ে নবীর পানি পড়ে। নবী বললেন, এই উটের মালিককে, উটের মালিককে? দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি তো উটের মালিক। আল্লাহ নবী বললেন, উটের অবস্থা করেছো কি? তুমি কি উটকে ভালো করে খেতে দাও না? ওট আমার কাছে অভিযোগ করেছে, ওটটারে দিয়া কাজ করাও কিন্তু তার যত্ন নেও না। সুবহানাল্লাহ বলবেন না? ওটাও বুঝে ফেলছে যে কোন জায়গায় বিচার দিলে বিচার পাওয়া যায়। উটের বিচার আমার নবী করে। আর বাংলাদেশের আলেম ওলামারা ওই সন্ত্রাসী লুটতরা চোর ডাকাত বাংলাদেশের ভিতরে শার্টের বোতাম খুইলা রাজধানীতে আর রাজপথে হেঁটে বেড়ায়,
খাঁচার ভিতরে বন্দী হয়, ঠিক কিনা বলো? সবাই পড়েন, সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। এক নৈরাজ্যের বাংলাদেশ দেখেছে মানুষ, যেখানে বিচার ব্যবস্থা বলতে কোনো জিনিস ছিল না, সাধারণ মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি ছিল না, ঘর থেকে বের হওয়ার পরে ঘরে আবার ফিরে আসবে কিনা মানুষ জানতো না, মানুষটা কখনো আর আসবে কিনা মানুষ, ঘরের মানুষ জানতো না। এই মহিলাটা কি বিধবা নাকি স্বামী আছে, এই মহিলার চিন্তার কোনো সুযোগ নাই। ঈদের দিন সকালবেলা ছোট বাচ্চাটা রঙিন জামা পরে কাপ্তান বাজার পুকুরের পাড়ে ঈদগাতে আসে না, বলে যে মা বাবার আঙ্গুলে ধরে ধরে ঈদগায় যাব, মাও জানে না বাচ্চাও জানে না স্বামী আর বাবা আছে কিনা, ঠিক কিনা কম? এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আয়না ঘর বানিয়ে এই মানুষগুলোকে নির্যাতন করা হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে পুলিশকে রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। আমার আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছে, চোখের দিকে তাকিয়ে বড় বড় পুলিশ তার সেটাকে ব্যাট করে গুলি বের হয়ে চলে গেছে, ঠিক কিনা বলো? আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করেছে। সে মানুষের পানির পিপাসা মিটাতে গিয়ে বুক ভরা পিপাসা নিয়ে আমার মুগ্ধ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা বলো? যার গেছে সে জানে কি গেছে, আপনি কি বুঝবেন? আপনি বুঝবেন কি? যার গেছে সে বুঝে। অনেকে এখন দেখবেন এই বাংলাদেশে অনেক লোক এখন মুফাসসির, মুফতি, মুহাদ্দিস হিসাব হয়ে গেছে। ফেসবুক খুললেই দেখা যায় কয় যে এই যে নির্যাতন, এখন যে এই কাজ করতে আছে ওই কাজ করতে আছে, এটা মোটেও সুন্দর হয় না। আমি বলি 17 বছরেরটা খুব সুন্দর আছিল, 17 বছরেরটা খুব সুন্দর আছিল, অহন আর সুন্দর হয় না। সুন্দর আমরা আর হিয়াইও না। সুন্দর দেখতে দেখতে আপনার বালা বালা বাড়াই ক্লাস হয়ে গেছে গেছে বউ লইয়া দেশ বাংলাদেশে বউ রক্ষা আস্তে করে রাত্রে উঠাই গেছে। 10 বছর 15 বছর আয়না করে বন্দি থেকে আইসা দেখে তার বউটা পর্যন্ত হারিয়ে গেছে, ঠিক কিনা বলো? এখন অমরবাণী শোনাও, এখন অমরবাণী শোনাও, এখন ইসলামের সুমহান আদর্শ তুলে ধরো। বলো যে নবীর জমানায় এমন আসিল নাকি? নবীর জমানায় এমন ছিল না, নবীর জমানায় 17 বছরের মতো তেমনও ছিল না। আমরা সব মেনে নেই, ইসলামের অপমান বাংলার মুসলমান সহ্য করে না, ঠিক কিনা বলো?